হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো শর্মিষ্ঠায় তোমাদের অনেক স্বাগত। আর অনেক দিন পর, আজকে হচ্ছে 11ই নভেম্বর, অনেক দিন পর আবার এলাম, উদয় হয়েছি তোমাদের সামনে। রাধে রাধে বন্ধুরা। সকালবেলা থেকে কাজ শুরু করে দিয়েছি, এক বালতি কাঁচা ধোয়া হয়ে গেছে, মেলে দিয়ে এসছি। তারপরে তোমার এই ঘরের বিছানা টিছানা ছাড়া হয়ে গেছে, এই ঘর ঝাড়বো, ঘর মুছবো, ঝাঁপ দেবো, ঘর মুছবো। তারপরে অনেকগুলো বাসন মেজেছি। আর বলো না, আমার ভাই কি করেছে, ভাইয়ের খুব শরীর খারাপ, বড় ভাইয়ের খুব শরীর খারাপ, হার্টের প্রবলেম। তা তোমার ফোন করেছি সকালবেলায় ভাইকে কেমন আছে জানবার জন্য। তা তোমার এই চা বসিয়ে, মানে চা খেয়েছি সকালবেলায়, আমার হাজব্যান্ড যখন কাজে বেরিয়েছে তখন একবার চা খেয়েছি। চা খেয়ে আবার ও আমার জন্য খানিকটা চা রেখে দেয়, পরে বলে যে তুমি গরম করে খাবে। তা সেই চাটা বসিয়ে রেখে চলে ভাইয়ের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি। পুরো চা পেন পুড়ে, এই যে চা যেটাতে তৈরি করে ওটা আমরা পেন বলি, অনেকে সসপেন বলে, পুরো পুড়ে একেকার অবস্থা। এই পরিষ্কার করেছি অর্ধেকটা, অর্ধেকটা ভিজিয়ে রেখেছি, এই এখন মাজবো। এত মানে পুড়েছে, এরকম মোটা হয়ে আগুনই লেগে যেত। এখন ঘরগুলো ঝাঁপ দেবো। তার মধ্যে এই ঘরের টিউবলাইটটা নষ্ট হয়ে গেছে, একটা ছোট লাইট, দেখো দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো একটা ছোট লাইট, টিউবলাইটটা নষ্ট হয়ে গেছে। এই ঘরের বিছানা পরিষ্কার হয়ে গেছে, কত দেরি হয়ে গেল। সকালবেলায় ডাস্টবিনে নোংরা ফেললাম সব। 3টের সময় উঠেছি আমি, ভোরবেলায় ওই ব্রহ্ম মুহূর্তে আমি তোমার করি, বাসি কাজটা সেরে তারপরে তোমার জব করতে বসি। তারপরে তোমার চা করে হাজব্যান্ডকে দিই। এই ঘরটা ঝাড় দেওয়া হলো। আমি না বাইরে গিয়ে চুল আশ্রাই, চুলের জট ফট ছাড়াই, প্রচুর চুলও হয় তো। আর ওর বাবা পছন্দ করে না, ঘরে চুল থাকলে পর খুব রেগে যায়। সেই চায়ের পেনটাকে পরিষ্কার করলাম। এত বলি মেয়েটাকে, শোনে না, যে বাইরে গিয়ে চুল আশ্রাবি। এই ঘরগুলো মোছা হয়ে গেছে, এবার ডাইনিং প্লেসটা মুছছি। আমি না ঘর বন্ধুরা কেরাসিন তেল দিয়ে মুছি, আমার লাইজলও আছে, আমি গন্ধটা শুকতে খুব ভালোবাসি, ওই জন্য কেরাসিন তেল দিয়ে মুছি। এই যে এই পেনটা পুরো আগুন ধরে যেত। আর এই যে এই জায়গাগুলো দেখছো, এটা এত সুন্দর আমার পেন ছিল। এটা কি হয়েছিল একদিনকে, ওই যে রান্নার টাওয়ালগুলোকে সার্ফ দিয়ে এর মধ্যে ভিজিয়ে গরম বসিয়েছিলাম, তাই জন্য এরকম হয়ে গেছে। আর আজকে পুড়ে গেছিলো পুরো একদম ভর্তি। মানে আমার এই পেনটা খুব ভালো, জানো না, খুব কাজের ছিল। এটা হয়েছে, এটা কিন্তু পোড়া দাগ না, এটা কিন্তু ওই যে তোমার সার্ফের জলের মধ্যে, গরম জলের মধ্যে সার্ফ দিয়ে আর ইয়েগুলো টাওয়ালগুলোকে সব এর মধ্যে ভিজিয়েছিলাম, তাতে এরকম হয়ে গেছে। আমার চান করে এসে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। কেন পুজোটা তোমাদেরকে দেখাই না কেন? পুজোটা পুজোটা একান্তই আমার, ভগবান আর ভক্তের শুধু কানেক্ট থাকতে হয়। ওটা সবাই তোমরা পুজো করো, হয়তো আমার থেকে অনেক ভালোভাবে পুজো করো, ওই জন্য পুজোটা আমি সহজে দেখাতে চাই না, মানে দেখাই না। মূলো কেটেছি, এই মূলো দিয়ে করব ডাল, ধনেপাতা দিয়ে মূলো দিয়ে করব ডাল। আর এই যে আলু কেটেছি, আলু কাটছি,
এই দিয়ে করব হচ্ছে আলু ফুলকপি ভাজা, আর কিছু করব না। কালকে 2 পিস শোল মাছ আছে, আমি তো শোল মাছ খাই না, আমার বাপের বাড়ি থেকে শোল মাছ পাঠিয়েছিল, তা আমি শোল মাছ খাই না, কাঁচা শোল মাছ পাঠিয়েছিল আমার ভাই। আমার বর খুব ভালোবাসে বলে আমার বরের জন্য একটা গোটা তোমার শোল মাছ পাঠিয়েছিল, অনেক বড় শোল মাছ, 3 দিন করে দিলাম। এই তোমার তাই করব। আর তোমার কালকে শাশুড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে কচুর শাক দিয়ে গেছে, তাই কচুর শাক করব। এই কচুর শাকটাকে গরম করব, আর মাছটা একবার গরম করেছি আর একবার গরম করে রাখবো। আর আমার জন্য আছে বজুরি ট্যাংরা, এই পরশুদিন তোমার বজুরি ট্যাংরা আমার জন্য করেছিলাম, সেই বজুরি ট্যাংরা তোমার এই একটু রয়েছে, অল্প একটু রয়েছে, ও আমার হয়ে যাবে। মূলোর ডাল আর ফুলকপি আলু ভাজা করব, ব্যাস, আর কিচ্ছু করব না। রাত্রেবেলায় ডিমের অমলেট করে দেবো দিনের বেলার খাওয়ার জন্য। আর মেয়ে তো মাছ ফাছ কিছু খায় না, মেয়ের এই যে আলু ফুলকপি ভাজা হলে পর ডাল দিয়ে একদম খেয়ে নেবে। জানো তো আমার মেয়েকে পরশুদিনকে করে দিয়েছিলাম হচ্ছে তোমার পনির বাটার মশলা, এত ভালো খেয়েছে। আমার বর আবার না পনির টনির খায় না, শুধু আমার বর কেন, আমার বাপের বাড়িতে আমার ভাইরাও খায় না পনির, এই সমস্ত খায় না। তা তোমার আমার বরকে আমার মেয়ে রিকোয়েস্ট করেছে, বাবা আজকে খাও, 1 পিস পনির খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। তাহলে সেই আমার মেয়েই রেসিপিটা আমাকে বলেছে, ও মনে হয় ইউটিউবে দেখেছে, দেখে আমাকে বলেছে ওর ভালো লেগেছে। ও বাপের বাড়িতে না ও আর আমার 9 ভাইয়ের মেয়েটা দুজনে মিলে একবার করেছিল, তা ভালো খেয়েছিলাম, আমি খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। পরশুদিন একটা আমার মেয়ে বলছে মা দারুণ হয়েছে, আমাদের থেকেও ভালো হয়েছে, কারণ অনেক কিছু জিনিস ওরা অ্যাভেলেবেল পায়নি, সেই জন্য বাদ পড়েছে, আর আমি সমস্ত কিছু দিয়েছি, তার জন্য খুব ভালো হয়েছে। কালকে পর্যন্ত ছিল, অনেকটাই করেছিলাম। তা আমারও তো কোলেস্ট্রল প্রচণ্ড, তাই জন্য আমি খেয়েছিলাম 1 পিস, ওর বাবা খেয়েছিল 1 পিস, মেয়ে খেয়েছিল, আর কালকে ছিল, কালকে তোমার হয়ে গেছে ওর। আর বলো না, রাত্রেবেলায় যখন শুই, সকালবেলায় মানে রাত্রেবেলায় শুয়ে শুয়ে চিন্তা করি কালকে কি রান্না করব। তরকারি করতে ভালো লাগে না। কালকে এরকম ফুলকপি, এরকম 2টো ফুলকপি কিনেছি 20 টাকা দিয়ে, একটা কেটে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, রেখে দিয়েছি, আর একটা হচ্ছে তোমার এই আজকে ভাজা করব বলে, তাই জন্য। তোমরা সবাই ভালো আছো, নিশ্চয়ই ভালো আছো, ভগবানের অসীম কৃপায় ভালো আছো। আমি খুব একটা ভালো নেই গিয়ে, আমার ভাইয়ের জন্য আমার খুব টেনশন হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কারণ ওর না 2টো বাচ্চা বাচ্চা মেয়ে আছে। শুধু মেয়েদের কথা বলবো কেন, পুরো ফ্যামিলিটাই ওর ভরসায়, যার যে রোগ হোক না কেন, যা খুশি হোক, আমার ভাই ঝাঁপিয়ে পড়ে, সব ভাই বোনের জন্য ঝাঁপিয়ে পড়ে। তা ওর কিছু হলে পর না সবাই শেষ, পুরো ফ্যামিলিটাই শেষ হয়ে যাবে। আমাদের 2 বোনকেও দেখে ও, খুব মনটা খারাপ, ভালো লাগছে না কিছু। মন খারাপ লাগলে রান্নাবান্না করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে না, শুধু বাসি জিনিস থাকবে। কদিন ধরেই মনটা আমার খুব খারাপ, ওই জন্য ভিডিও দিতে পারছি না, মনটা আমার ভালো নেই গিয়ে। কী করব বুঝতে পারছি না, শুধু কৃষ্ণকে ডাকছি, রাধারানীকে ডাকছি, বাবা লোকনাথকে ডাকছি, আমার ভাইকে ভালো করে দাও। প্রচুর মানুষের জন্য করে, প্রচুর প্রচুর, শুধু নিজের লোক বলে না, পরকেও। এই যে বর্ষাকাল এত বৃষ্টি হয়েছে, বিশ্বাস করবে না বন্ধুরা, এগুলো আমার ভাই দেখাতে বারণ করে বলে আমি দেখাতে পারি না। আমার ভিডিও করা ছিল তোমার পুজোর সময়তে দান করেছে সবাইকে, ভিডিও করা ছিল, কিন্তু আমার ভাই বলেছে এগুলো ছাড়তে না, বলেছে যে না, দান কখনো কাউকে দেখাতে নেই, দানটা সম্পূর্ণ নিজের, ওই জন্য দেখাতে পারিনি, ভিডিওটা ছাড়তেই পারিনি। প্রচুর দান ধ্যান করে, প্রচুর। তারপরে তোমার বর্ষাকালে বৃষ্টি হয় যে তিরপাল দেবে, চাল দেবে, ডাল দেবে, তেল দেবে, মশলা দেবে। আমি প্রত্যেক দিন 10,000 করে জপ করি,
সারাদিন মিলিয়ে, মানে একবারে বসে না। ভোর 3টের সময় উঠি, 3টের সময় উঠে মানে মাথায় শুধু জল ঢালি না, পুরো স্নান গা ধুয়ে এসে তারপরে তোমার জব করতে বসি, বাসি কাজ টাজ সব সেরে 3টে 3:30, মানে 3টের সময় আমি ঘুম থেকে উঠি। বাসি কাজ টাজ সেরে আমি বাসন ফাসন রেখে শুই না, তো তাই জন্য আমার বেশি মানে বাসি কাজ থাকেও না। কাঁচা ধোয়া করে টোরে জব করতে বসি, চান টান করে, হাফ চান করে তারপরে তোমার ইয়ে করি, ওই যে জব করতে বসি। জব করতে করতে তারপরে যেই দেখে আমার বর উঠে পড়েছে, এই ও 4:30 4:45 নাগাদ উঠে পড়ে। ও উঠে পড়েছে, তখন আমি, ও বাথরুমে ঢোকে, তখন আমি চা বসাই। তা এই সারাদিনে সন্ধে পর্যন্ত মিলিয়ে আমি 10,000 বার করি। মানে একবারে বসে তো করতে পারি না। দেখো, ধর্ম করব কর্মর সাথে, কর্মও করব তার সাথে ধর্মও করব। শুধু যদি ধর্ম করি তাহলে আমার স্বামী সন্তান তো না খেয়ে মরে যাবে। আমি অনেক বেশিবার জব করতে পারবো, কিন্তু ওরা ওরা তো না খেয়ে থাকবে যদি কোনো কাজকর্ম না করতে হয়। তাই জন্য আমার কাছে আমার মনে হয় ধর্ম করব কর্মকে সাথে নিয়ে। ভাত, আর এই হচ্ছে আলু ফুলকপি ভাজা, এই হচ্ছে তোমার মূলোর ডাল ধনেপাতা দিয়ে, আর এই হচ্ছে এগুলো করেছি আজকে। আর এই হচ্ছে কালকের, এই শোল মাছ, একটু ট্যাংরা মাছ, একটু এই কচুর শাক, একটু লাউ শাক, বড়া ভেজে লাউ শাক করেছিলাম কালকে সেই। আর এই কচুর শাকটা দিয়েছে আমার শাশুড়ি, সেটাকে আবার গরম করলাম। কালকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে দিয়েছে। রান্নাবান্না শেষ করলাম বন্ধুরা। রান্নাবান্না শেষ করে, রান্না আর কী করেছি, ফুলকপি আলু ভাজা করেছি, আর তোমার ওই যে মূলো দিয়ে ডাল করেছি, আর সবই কালকের বাসি খাবার রয়েছে, মাছ টাছ সব কিছু। আর বলো না, পায়ে বিশাল যন্ত্রণা হচ্ছে, হাঁটতে পারছি না। এক জার জল আনতে গেছি, খাবার জল আমার বরই এনে দেয়, প্রায় বেশিরভাগটা ওই এনে দেয়। আজকে আনতে পারিনি কাজের জন্য, আজকে গেছি আনতে, পায়ে যন্ত্রণা উঠে গেছে খুব জোর। তোমরা সবাই ভালো আছো তো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভিডিওটা আর বড় করব না, বেশি বড় অনেকটাই হয়ে গেছে, বেশি বড় করব না। এখনও আমার হাজব্যান্ড আসেনি। ও এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি, এখন দেরি আছে আসতে ওর। মেয়ে করে এলো, মেয়েকে ম্যাগি করে দিলাম। অনেকক্ষণ পরেই তোমাদের কাছে আবার এলাম, মানে খুব রাগ ধরে গেছিলো জানো না। কী হয়েছে তোমার, আমার সিঁদুর বাড়ন্ত হয়ে গেছে। নতুন সিঁদুর আনা আছে একটা, আমি কেয়ারসেটের সিঁদুর ব্যবহার করি তো, তা তোমার একটা ছোট্ট কৌটো। তা আমার বাপের বাড়িতে দেখি সবাইকে, আমার ভাইয়ের বউদের সবাইকে দেখি যে শাখা বেড়ে গেলে, তারপরে তোমার সিঁদুরের কৌটো খালি হয়ে গেলে ওগুলো তুলসী মঞ্চের সামনেটা দিয়ে রাখে, মানে একটু কিনার করে রাখে। তা আমি কি করেছি আজকে, তা আমার দেখছি সিঁদুরের কৌটোটা বাড়ন্ত। আমার একটা স্টিলের কৌটো আছে, তার মধ্যে ওই সিঁদুরের কৌটোটা ঢুকিয়ে রাখি। তা সিঁদুরের কৌটোটা বাড়ন্ত হয়ে গেছে, তা নতুনটা বের করেছি, করে ওটাকে আগে মেজে নিয়েছি, নিয়ে সিঁদুরের কৌটোটাকে কী করেছি একটা প্লাস্টিকে ভরে গিট দিয়ে আমাদের তুলসীতলার সামনে রেখেছি, সামনের দিকটাতে রেখেছি। শাশুড়ি শ্বশুর চিৎকার চেঁচামেচি করতে আরম্ভ করে দিয়েছে, কেন সিঁদুরের কৌটোটা রেখেছি ওখানে, তোমরাই বলো। বলছে কি ওই বাইরের দিকটাতে ফেলতে পারো নি, কালকে ময়লার গাড়ি এসে ঝাড় দিয়ে নিয়ে যেত, বলো তো সিঁদুরের কৌটোয় কেউ ঝাড় দেওয়ায়? শাশুড়ি হয়ে বলছে। আমি কিন্তু ওখানে রেখেছি জাস্ট, আমাদের না বিশাল বড় নর্দমা হচ্ছে, তোমাদেরকে দেখাবো পরে, এরপরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ওই নর্দমাটা না পার হয়ে আমি ভেড়ির পাড়ে যেতে পারি না, মানে জলেও তো কোনো দিন ফেলেছে বলে জানি না, আমার মাকে কোনো দিন দেখিনি, আমি জানি না। তা অসত্য গাছ আছে, সেখানটাতেই রাখতাম। তা আমি না, আমার পায়ে যন্ত্রণা, তাছাড়া আমি অত বড় নর্দমা হাইডেন আমি পার হতে পারি না, তার জন্য ওখানে রেখেছি। যে আমার পর আসলে পর ওকে বলবো যে ওখানে ফেলে, মানে অসত্য গাছের তলাতে রেখে আসো সিঁদুরের কৌটোটা। সেইটুকু সময় দিচ্ছে না, কী রাখছো কেন রাখছো, সিঁদুরের কৌটো ফেলাই দিতা, বাইরেটা দিয়ে ফেলাই দিতা, কালকে ঝাড় দিয়ে করে দিত, সমানে বলে যাচ্ছে জানো। খুব রাগ হয়ে গেছে। তারপরে আমার বর এসে বলছে তোমরা মানুষ,
তোমরা মানুষ, একটা সামান্য সিঁদুরের কোটোর জন্য তোমরা ঝগড়া করছো। আমি অনেক সহ্য করেছি বন্ধুরা, আমি এদের অত্যাচার অনেক সহ্য করেছি। আমি সবাইকে বলতে চাই না কখনো, আমি অনেক সহ্য করেছি, আর ভালো লাগে না। একটা সামান্য সিঁদুরের কোটোর জন্য এরকম, তাও কি ওনাদের জায়গা না, ওনাদের জায়গা না, এটা কিন্তু সরকারের জায়গা। সেখানে তুলসী গাছ, সেখানটাতে আমি রেখেছি। আমি এটা সোশ্যাল মিডিয়ায় বলতাম না, আজকে বলতে আমি বাধ্য হলাম যে একটা ছোট্ট জিনিসের জন্য ঝগড়া। যেই ছেলেটা নাকি মরার মুখে গিয়ে কাজকর্ম করে, দু চাকা, বুঝতেই পারছো, কোনো টেনশন নিয়ে আমি কখনো কোনো দিন বলি না, কোনো কথা বলি না। আমার সাথে যা হয়েছে অত্যাচার আমি কোনো দিন বলি না আমার হাজব্যান্ডকে। কেন, ও বাইরে প্যাসেঞ্জার বয়, ও যদি এইসব টেনশন করতে করতে কিছু হয়ে যায়। আজকে এসে আমার হাজব্যান্ড শুনে ফেলেছে, মেয়েকে দিতে এসেছে পড়ার ওখান থেকে, মেয়ে ফোন করেছে, বাবা আমার ছুটি হয়ে গেছে, আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে আসো। তা বাবা বলেছে যে আমি এখন প্যাসেঞ্জার নামিয়ে, তুই একটু দাঁড়া, আমি প্যাসেঞ্জার নামিয়ে তারপরে তোকে দিয়ে আসবো বাড়িতে। তারপরে সে আমার হাজব্যান্ড এসে তারপরে ওটাকে ফেলে দিল, জানো, জলে ফেলে দিয়েছে। তাই আমার মনটা খুব খুঁতখুত করছে। আমি কোনোদিন জলে ফেলিনি সিঁদুরের কৌটো। আমি ওই গাছের গোড়াতেই, আমার বাপের বাড়িতে যা দেখেছি আমি তাই করেছি, তুলসী তলার সামনে রেখেছি। ওই জন্য অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসেছি। অ্যাডজাস্ট করতে করতে না দেয়ালে ফিট ঠেকে গেছে। অ্যাডজাস্টই করে যাচ্ছি, 17 বছর 18 বছর ধরে শুধু অ্যাডজাস্টই করে যাচ্ছি মুখ বুঝে। ওরা ভাবছে এখনো পর্যন্ত আমি বোবাই আছি মনে হয়। আচ্ছা বন্ধুরা, একটু উত্তেজিত হয়ে গেছি তো, তাই জন্য তোমরা কিছু মনে করো না। কারণ সিঁদুরের কৌটো আমি যেখানে সেখানে কোনোদিন ফেলিনি। সিঁদুরকে মর্যাদা দেবো না বলো? শাঁখা সিঁদুরকে মর্যাদা দেবো না? একটু তুলসী তলার সামনে রেখেছি, তাও প্লাস্টিকে ভরে রেখেছি, কোনো ছড়িয়ে ছিটিয়ে রাখিনি। এই তো আজকে রান্না করেছি, আর সব বাসি দিয়ে খাবো। তোমরা ভালো থেকো, খুব খুব ভালো থেকো, আর সব সময় পজিটিভ চিন্তাধারা করবে, পজিটিভ হবে, নেগেটিভকে ধারের কাছে আসতে দেবে না। আর খুব ভালো থাকো, আর সাবধানে থাকবে, সাবধানে থাকবে, ভালো থাকবে, ঠাকুরের নাম জপ করবে। আর হচ্ছে, ঠাকুর ছাড়া আমাদের কেউ নেই গিয়ে। তোমরা যেই দেবতাকে ভালোবাসো তার নাম স্মরণ করবে, সব কিছু করবে। আমি কিন্তু ধর্ম আর কর্ম দুটোকেই ব্যালেন্স করে চলি। আমি শুধু ধর্ম করব, কর্ম করব না, তাহলেও ভগবান আমার উপরে খুশি হবে না। আবার শুধু কর্ম করব, ধর্ম করব না, তাহলেও ভগবান খুশি হবে না। তাই আমি দুটোকেই ব্যালেন্স করে চলি, আমার দুটোই বজায় রাখি। মেয়ে তো মাছ খায় না, মেয়ের আলু ভাজা, ফুলকপি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে হয়ে যাবে। আজকে তবে রাখি।